স্থানীয় সময় শনিবার ফজরের নামাজের সময় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আঘাত হানে গাজা শহরে বাস্তুচ্যুতদের টার্গেট করে তাদের আশ্রয়স্থল দারাজ এলাকার আলতাবিন স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মুহূর্তেই বোমা বিস্ফোরণে আগুন ধরে যায় স্কুলটিতে। এতে নামাজ আদায়কালে বহু নিরীহ ফিলিস্তিনি হতাহত হন, অনেকের হাত পা বিচ্ছিন্নের ঘটনা ঘটে। সংকটাপন্নদের বাঁচাতে চলছে আপ্রাণ চেষ্টা, তবে এত মানুষের চিকিৎসা দিতেও হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। এ অবস্থায় থামছে না হতাহতদের স্বজনদের আহাজারি। ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে এলেও পরে যোগ দেন উদ্ধারকর্মীরা। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিন ইসলামিক জিহাদ কর্তৃপক্ষ বলছে, নেতানিয়াহু বাহিনী রীতিমতো গণহত্যা চালাচ্ছে। তবে তেল আবিবের দাবি, স্কুলটি হামাসের সদর দফতর হিসেবে ব্যবহারের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হতো। দখলদার বাহিনীর বোমাবর্ষণ থেকে বাদ যায়নি গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ও মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরও। অবরুদ্ধ গাজা যখন ধ্বংসস্তূপ, সে সময়েও হামাস নির্মূলের নামে নিরীহদের ওপর এমন বর্বরতা চালাচ্ছে দখলদাররা। ব্যাপক হামলার মুখে খান ইউনিস থেকে এদিন প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি আল মাওয়াসিতে পালাতে বাধ্য হয়েছেন। এ অবস্থায় ফিলিস্তিনিদের কাছে এখনও অজানা কোথায় গেলে মিলবে নিরাপদ আশ্রয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।